आज रान्ना करलाम झिंगे आलू दिए माछेर पातला झोल। नमस्कार बंधुरा, केमन आछो सबाई? आशा करछि भालो आछो। आमार आरो एकटी नतुन रान्नार भिडियोते तोमादेर अनेक अनेक स्वागत और भालोबासा जानाई। तो चले आसुन तरकारिटा करते। तो एखाने आलू और झिंगे टमेटो केटे निয়েছি। आलूगुलो एरकम लम्बा साइज करे केटेছি, झिंगेও एरकम करे केटे निয়েছি। এই যে দেখতে পাচ্ছো এরকম লম্বা করে কেটে নিয়েছি। আর টমেটোগুলো এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো এখানে দুটো টমেটো নিয়েছি। তো সব সবজিগুলো এখন কেটে নিয়েছি, ভালো করে ধুয়েও নিয়েছি। এখানে নিয়েছি মাছ। তো এই মাছটার নাম আমি জানি না, এটা সিলভার কাপ মাছের মতনই, বাট সিলভার কাপ মাছ না। তো এখানে নুন আর হলুদ দিয়ে ভালো করে মাছগুলো মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে এখন মাছগুলো ভাজবো। মাছগুলো ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখন এটা 2 মিনিট রেখে দেব। একটা মশলা পেস্ট করব, তার জন্য এখানে টমেটো কুচিগুলো দিয়ে দিলাম 2 চামচ মতো জিরে, দিয়ে দেব গোটা ধনে, দিয়ে দেব কয়েকটা আদা কুচি, 2টো কাঁচা লঙ্কা। একটু জল দিয়ে এটা মিক্সারে পেস্ট করে নেব। এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা এখানে ভালো করে গরম হয়ে গেছে। এবার দিয়ে দেব মাছগুলো, দিয়ে ভালো করে একটু ভেজে নেব। মাছগুলো তেলে ছেড়ে দিয়েছি। তো এখানে মাছগুলো এক পিঠ করে হয়ে গেছে, উল্টে দিয়েছিলাম। তো মাছগুলো খুব একটা কড়া করে ভাজিনি। এবার মাছগুলো তুলে নেব, কারণ জ্যান্ত মাছের পাতলা ঝোল বানাতে গেলে মাছগুলো খুব একটা কড়া করে না ভাজলেও চলে। তো এবার তুলে নেব সব মাছগুলো। এখানে সব মাছগুলো তেলে থেকে তুলে নিয়েছি, ভাজা হয়ে গেছে। এখন তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম 5 ফোড়ন, 1 চামচ মতো 5 ফোড়ন দিলাম, দিয়ে দিলাম 2টো তেজপাতা, দিয়ে একটু ভালো করে ভেজে নেব। যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম মিক্সচারে, সেই পেস্টটা এখন দিয়ে দিলাম। মশলাটা এখন ভালো করে ভেজে নেব, মশলার কাঁচা গন্ধগুলো যাতে না থাকে ততক্ষণ পর্যন্ত মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। তো এখন দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো। সব আলুগুলো এখন দেব, দিয়ে মশলার সঙ্গে কষিয়ে নেব। আলুগুলো মশলার সাথে 4 থেকে 5 মিনিট মতো কষিয়ে নেব। একটু লবণ আর হলুদ দিয়ে পরিমাণ মতন দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম হলুদ, দিয়ে ভালো করে এখন কষিয়ে নিতে হবে। এখানে প্রায় 40% মতো আলু সেদ্ধ হয়ে যাবে। এখানে পেস্ট করা মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম, দিয়ে আবারও 1-2 মিনিট মতো ভালো করে কষিয়ে নেব। এখন দিয়ে দেব কেটে রাখা ঝিঙেগুলো, দিয়ে আলুর সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এখানে বলে রাখি, আলু আর ঝিঙে আলাদা করে তেলে ভেজে নেওয়ার দরকার লাগে না, সবগুলো একসঙ্গে মশলার সাথে কষিয়ে নিলেই হয়ে যায়। দিয়ে দিলাম অল্প একটু চিনি, কারণ ঝিঙের তরকারিতে একটু চিনি দিলে মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। এখানে 3-4 মিনিট মতো আলু আর ঝিঙে একসঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি জল। তো একটু বেশি করেই জল দিয়েছি, তরকারিটা একটু পাতলা হবে। তো এখন চাপা দিয়ে দিলাম। তো চাপা খুলে তরকারিটা ফুটে গেছে, দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। তরকারিটা একটু লবণ কম ছিল, তাই লবণ দিয়ে দিলাম। তরকারিটা চাপা দিয়ে আরও 3-4 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নিয়েছি। তো এখানে আমাদের মাছ, আলু, সবজি সব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তো এখানে দেখো আলুও ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তরকারিটা এখানে প্রায় হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো আমাদের বাড়িতে এরকমই হালকা পাতলা বাটা মশলারই তরকারি খাওয়া হয় বেশিরভাগ। তো এখানে তরকারিটা নামিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে, কালারটাও ভালো এসছে। এটা কিন্তু কাঁচা লঙ্কারই তরকারি, একটাও শুকনো লঙ্কা বা গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি এখানে, পুরোপুরি কাঁচা লঙ্কার একটা তরকারি। তো ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও।